লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী তো ঘোড়ায় করে যাচ্ছে আর ও তো পায়ে হেঁটে। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল গো। বলে শোনো, জমিদার বলেছে যতটা নেবো দেবে। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী জমি দিয়েছ? মহারাজ কি বলবো আপনাকে, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। কেন? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, তোমরা নিশ্চয়ই বলতে পারবে তোমাদের ঘরের দরজাটা কবে খুলেছিল? দেখি কে পারে, কেউ না কেউ তো বলবে। হ্যাঁ কি গো পিছন বেঞ্চ, তোমাদের ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবে না? সে কি? দেখি এরা বলে দেবে। এই ঘরের দরজা কবে খুলেছিল? ও জন্ম হওয়ার পর দরজা খোলে? তাও জানো না। জীবনে কেউ বলতে পারবে না। কেন? পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকাকালীন দরজা খোলে, দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। তাহলে বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলা যাবে না। আচ্ছা বন্ধের ডেটটা তো বলতে পারবে, বলো। পারবে না? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। সব সময় মনে রাখবে, হাত জোড়ো করে বলছি, এটা ভাড়াটিয়া ঘর। যদি কলকাতায় কোনো আত্মীয় স্বজন থাকে ফোন করে জেনে নিও, মাসের 5 তারিখ হলে বাথরুমের জল বন্ধ হয়ে যায়। ঘরে লাইট জ্বালবেন, জ্বলবে না। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেব। কিচ্ছু বলবেন আপনার সিস্টেম। 5 তারিখ হলেই সব অফ হয়ে যাবে, জল আসবে না, লাইট জ্বলবে না। বাবু লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করুন, লাইট জ্বলে যাবে। চাইতেও আসবে না। সিস্টেম একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। আপনি শুধু ভাড়া আছেন। সময়ে সময়ে যদি ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে দেখবেন ঘরের লাইট ডিস্টার্ব হবে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। সিস্টেম না দিলেই ব্যাস। হরি বল, হরি বল। মন্ত্রী তাহলে সবাই দান পেয়ে গেছে, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করছি। রাজা তুলসী পাতার গঙ্গার জল হাতে নিয়েছে। মন্ত্রী বলছে, মহারাজ আপনি একবার কেউ বাকি আছে কিনা? রাজা চন্দ্রকান্ত বলছে, শোনো প্রজাগণ, সকাল থেকে আজ নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছিল, এবার শেষ করে আমি নর্মদা নদীতে স্নান করে জলবিন্দু গ্রহণ করব। তার আগে একবার জিজ্ঞেস করে নিচ্ছি, আর কেউ কি দান নিতে বাকি আছো? আমি আছি গো।
রাজন আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি মন্ত্রী কেউ তো নেই, আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না বলেছে আমি এখনো বাকি আছি, রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে, তুই পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধু তোমার, দাসীর পুত্র পেশনির কুমার, যার জন্ম কর্মের ঠিক নাই, সে এসেছে আমার কাছে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইতে। মন্ত্রে মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কি হলো? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল, কিছু বুঝলেন না? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে পড়ি যায় বা, পড়ি যায় বা। বুঝে নেওয়া গেল? 100 পশু হত্যা করলে যেই পাপ হয়, যেই বাবা 100 মানুষ বধিলে ভাই তত পাপ কয়, তত পাপ কয়, 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই বাবা 1 নারী বধিলে ভাই তত পাপ কয়, তত পাপ কয়, 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে 1 ব্রাহ্মণ বধে ভাই তত পাপ পাবে, তত পাপ তবে 100 ব্রাহ্মণ বধিলে তোমার যেই পাপ হয়, যেই পাপ 100 ব্রহ্মচারী বধে তত পাপে কয়, তত পাপ কয়, 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপ হবে 1 বৈষ্ণবের অঙ্গে আঘাত করলে তুমি তত পাপে পাবে। বুঝে নেওয়া গেল বৈষ্ণব অপরাধের ক্ষমা। শুনুন মহারাজ, আপনি ঢেকে যাচ্ছেন কেন? আপনার মন্ত্রী ঢাডরা দিয়েছিল তাই আমি এসেছি, আপনি দান না দেন বলে দিন আমি চলে যাচ্ছি, ওইভাবে কথা বলছেন কেন? দূর হয়ে যাও চোখের সামনে থেকে। শুনুন মহারাজ, এতক্ষণ আমি কিন্তু চুপচাপ ছিলাম, ধৈর্য ধরেই ছিলাম। আপনার এত অহংকার, এত দম্ভ ভালো নয়। এক তো ভগবান জীবনে সন্তান দিলনি, শুনে রাখুন, যে ব্যবহার আপনি আজকে আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে।
দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবর, কেন এই অভিশাপ তুমি দিলে? ওঠো মা, পায়ে হাত দিও না, ওঠো। তোমায় না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, ওঠো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো মনে কষ্ট নেই মুনিবর, কিন্তু একটা কৃপা আপনি আমাকে করুন। বলো মা, কি চাও? মুনিবর, অন্য কিচ্ছু নয়, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। যে কুলেই জন্ম হোক তাতে কোনো কষ্ট নেই। কি নেবে তুমি মুখ ফুটে বলো মা, আমি তাই দেব। হেমকান্তা দেবী হাত জোড় করে বললেন, মুনিবর, চাওয়া তো আমার একটাই। কি? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। ও মাইরা, আমরা হলে কি বলবো? ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, মাস্টার হোক। মা বলছে, মুনিবর, একটা এমন সন্তান দাও সে যেন বিশুদ্ধ হরি ভক্তি হয়, হরি ভক্ত হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, সে তো ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মুনি, যেন হরি ভক্ত। ইচ্ছা পূর্ণ হবে মা। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ। একত্রে মরণ। দুজনেই আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। সবর সবরী একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন গভীর জঙ্গলে দুপুরের সময় চিৎকার করছে, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে, গলা শুকিয়ে গেছে। সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ফিরে আসছে কাঠের বোঝা নিয়ে। কাঠের বোঝাটা নামিয়ে বলে, এই যে ও লোকটা, এখানে জল নেই, একটু জল দাও না গো, না হলে আমি মারা যাব। ঠিক আছে দাঁড়াও দেখছি। বাচ্চা ছেলের বুদ্ধি, ছুটে গিয়ে একটা কচু পাতা ছিঁড়েছে, ওই কচু পাতাটা চোখের তলায় ধরেছে আর তর্জনী আঙুল দিয়ে চোখে ঘষা দিয়ে দিয়ে জল বার করছে। রামচরণ সুখ দায় ভজমন
रामचरण सुख दाई भज जाका चरणन में पासन उदार जाको चरण में पासन उदार माधव तरने शरणकारी रामचरण सुखदाई भज रामचरण सुखदाई भज मन रामचरण सुखदाई। ও লোকটা এই নাও একটু জল এনেছি খেয়ে নাও কচু পাতায় কচু পাতাটা ধরে ভগবান জলটা খেয়েছে। আরে খোকা কি জল রে এরকম স্বাদ কেন? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যখনই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে গুহককে বুকে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর কি রে, ইস তুমি আমায় ছুঁয়ে ফেললে, তোমার তো জাত মরে গেল। কেন? আমি জাতিতে চন্ডাল, মেলেচ্ছ জাতি, আমাদের দেখলে লোকে স্নান করে, আর তুমি আমায় ছুঁয়ে ফেললে ঠাকুর। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। কে তোকে বলেছে তোদের ছুলে স্নান করতে হয়? পাড়ার লোকেরাই তো বলে। শোন গুহক, শাস্ত্র তা বলে না। চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায় না। চন্ডাল চন্ডাল নয়, যদি সে কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই শোন, অত কথার দরকার নেই, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুমি কত বড় লোক, আমি এইটুকু ছেলে, দুজনে বন্ধুত্ব হয় কেন রে? আজ থেকে তুই আমার বন্ধু। ঠিক আছে, কালকে দেখা হবে, এখন আসি। জ্বালানি নিয়ে গেলে তবে রান্না হবে, দুপুর হয়ে গেল। ছুটতে ছুটতে আসছে গুহা। সবরীমা বেরিয়ে, গুহা, এই গুহা কোথায় ছিলি, এত দেরি হলো? বলে সে অনেক কথা। এই দাঁড়া, তোর গা দিয়ে কিসের গন্ধ উঠছে? ওমা, ওইটাই তো বলবো। কি? একটা লোক জল জল করে মরে যাচ্ছিল, তাকে চোখ থেকে জল বার করে খাইয়েছি। লোকটা তখন আমাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার বন্ধু। তার গায়ে এরকম গন্ধ ছিল। সবরীমা চমকে উঠলেন। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কোথাও পাওয়া যায় না। গুহক, সত্যি কথা বল না খোকা, তুই কাকে চোখের জল খাইয়েছিস? তা তো জানি নে মা, আমি তো তাকে চিনিও নে, নাম বলে নে। নামটা বলেছিল কি চন্দ্র, ভুলে গেছি। বুঝেছি গুহক, তার নাম রামচন্দ্র না রে? হ্যাঁ মা, হ্যাঁ রামচন্দ্র। খোকা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি বাবা, কোনোদিন তো কিছু চাইনি, তুই একবার তোর বন্ধুকে আমাদের বাড়িতে আনবি। ওমা, তুমি যদি বলো কালকেই নিয়ে চলে আসবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। খোকা, মায়ের জন্য যদি একটা দুটো মিথ্যে বলিস, কানে হাত দিয়ে বলবি। ওমা, কানে হাত দিয়ে মিথ্যে বললে পাপ হয় না? না। কেন? কানে তো গুরুদেব আছে, তাহলে গুরুদেবের চরণে ক্ষমা চেয়ে নিবি। মাসি কি দিয়েছে? পরের দিন গেছে মাঠে, বন্ধুদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। গোধূলি ধূসর বেলা গরুড়া সব মাঠ থেকে বাসায় ফিরছে, গাছের তলায় বসে বসে গুহক গান গাইছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার
হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে 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 তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে পাবেন না, এটা আমাদের বংশগত গান। আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তবে মা বলতেন আমার দাদুর দাদু গাইতেন শশীভূষণ চক্রবর্তী কীর্তনিয়া, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। এ যদি এই গান যদি কেউ গাই জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার ছাত্র ছাত্রীরা। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, হতে কে তাই শঙ্খ ঘণ্টা, হতে কি তাই শঙ্খ ঘণ্টা, নাই যদি বাবা যে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। ও গুহক, বসে আছিস এখনো? বাড়ি যাবি না? ঠাকুর চলতে পারছি না, পায়ে লেগে গেছে। হাত কোথা? কানে। মিথ্যে বলছে, পায়ে লেগেছে। ও তাহলে চল, তোকে আমি কাঁধে করে দিয়ে আসি। গুহক মনে মনে বলছে তাহলে তো ভালোই হয়। কেন? মা তোমাকে দেখতে চেয়েছিল, মাকে তোমায় দেখানো হয়ে যাবে। ভগবান বিড়বিড় করে মনে মনে বলছে আমারও খুব ভালো হয়। কেন? মনে মনে বলছে গুহক রে, ও গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, চোখের জল খাইয়েছিলি, আজকে যদি একবার তোকে কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটো বুকে চেপে ধরব, বুকে চেপে তোর রাঙা চরণ দুটো বুকে চেপে ধরে আমি নয়ন জলে ধুয়াইয়ে দিব, নয়ন জলে ধুয়াইয়ে দিব, নয়ন জলে ধুয়াইয়ে দিব, গুহরে তোর রাঙা চরণ নয়ন জলে ধুয়াইয়ে দিব, বলি গুহক রে তোর রাঙা চরণ নয়ন জলে ধুয়াইয়ে দিব, গুহরে তোর রাঙা চরণ আমি কারোরই রাখবো না রে, গুহরে তোর রাঙা চরণ
ঠাকুর উঠবো কি করে? আমি বসছি, পিছন দিকে পা দিয়ে কাঁধে ওঠ। না না না, ওইভাবে উঠবো না। কি করে উঠবি? আমি ওই গাছের ডালটায় উঠছি, তুমি ওর তলায় গিয়ে দাঁড়াও, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহক, কি এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে তুই গাছে উঠবি কি করে? ঠাকুর, গাছে ওঠা যাবে, হেঁটে বাড়ি যাওয়া যাবে না। ও ঠিক আছে, বুঝেছি, ওঠ, তাই ওঠ। এইবার চলুন, ভগবানের কাঁধে ভক্ত বসেছে। গৌরচন্দ্রিকায় কি শুনেছিলেন? ভক্তের কাঁধে ভগবান বসেছে, এটাই সিস্টেম। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। এবার ভগবানের কাঁধে ভক্ত বসেছে, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবানও দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটো বুকে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? বুঝলাম কি করে? তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, এর জন্য বুঝতে পারলাম। ভগবান কাঁদছে আর বলছে, গুহক রে, ও গুহক রে, তোকে বইতে পারিনি, তোর ভার বেশি, এ কারণে আমি কাঁদি নাই। আমি কাঁদছি কেন জানিস? কেন? সেদিন তুই চোখের জল দিয়ে আমার সেবা করেছিস, আজকে আমি সেদিনের ঋণ শোধ করবার জন্য তোর রাঙা চরণে অশ্রুবারি বিসর্জন দিচ্ছি। শুধু তা নয়, তা নয়, ও গুহক রে, ও গুহক রে, যেদিন ভিগু মুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগু মুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগু মুনি গো, ও গো ভিগু মুনি গো, তুমি লাথি মারলে তাতে দোষ নাই, কিন্তু একটা আশীর্বাদ আমায় করো, শুধু এক জন্মে নয়, শুধু একই জন্মে না, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভক্ত চরণ বুকে ধরতে পারি। ও গুহক রে, ভেবেছিলাম এ জন্মে আর পাওয়া হবে না, এই জন্মে আর পাওয়া হবে না, কিন্তু তোর রাঙা চরণ বুকে চেপে ধরে, বুকে চেপে ধরে, ও গুহক রে, ও গুহক রে, আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, বলি গুহক রে, তোর চরণ পরশে তাপিক পরাণ শীতল হলো, তোর চরণ পরশে তুই জন্মে জন্মে চরণ দিবি, হরি তোর চরণ পরশে জন্মে জন্মে চরণ দিবি, হরি তোর চরণ পরশে তাপিক পরাণ শীতল হলো। বলো না ঠাকুর, পাপ হবে, ও কথা বলতে নেই, তুমি আমার পাটা ছেড়ে দাও, ওইভাবে বুকে চেপে কেন তুমি কাঁদছো? ভগবান বলছে, গুহক রে, সেই আগের জন্মে পেয়েছিলাম, আবার এক জন্ম পরে ভক্তের চরণ বুকে পেলাম। মনে মনে বড় আশা ছিল, যদি কোনোদিন ভক্তের চরণ আবার বুকে পাই। সেদিন তো ভিগু মুনি চরণ দিয়েই আবার সরিয়ে নিছিল। ও গুহক রে, মনে মনে আশা ছিল, যদি জীবনে কোনোদিন আর একবার ভক্তের চরণ বুকে ধরতে পারি, সেদিন কেঁদে চরণ ধুয়াইয়ে দিব, চরণ ধুয়াইয়ে দিব, কেঁদে চরণ ধুয়াইয়ে দিব, চরণ ধুয়াইয়ে দিব, এতদিনে আশা পূর্ণ হলো, কেঁদে চরণ ধুয়াইয়ে দিব, এতদিনে আশা পূর্ণ হলো, কেঁদে চরণ ধুয়াইয়ে দেব, এতদিনে আশা পূর্ণ হলো, কেঁদে চরণ ধোয়াইয়ে দিব।
এসে গেছি ঠাকুর, বাড়ির সামনেই এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সেহের সহিতে, আর তাহে শ্রেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। গুহক কোথায় উঠেছিস? সবরীমা দেখেই যেই বলেছে গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। সবরীমা এসে রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু যদি কৃপা করে এলে একবার চলো ঘরে। না মা, যাব না। সবরীমা হাত জোড় করে বলে, প্রভু গো, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখী নির্দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। যদি তোমার ভয় নেই, তুমি যেটা ভয় পাচ্ছ ভয়ের কোনো কারণ নেই। কি, একবার ভেতরে চলো। আমরা জাতিতে চণ্ডাল বলে, শোনো প্রভু, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললেন, শোনো মা, আমার পিতার আদেশ যখন মনে আসছিলাম, রাম বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, তোমার ঘরেও যাব না, তোমার কোনো খাবারও খাবো না। তবে তোমার যখন ফল খাওয়াবার এতই ইচ্ছা, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মথুরার যমদা নগরে কিরাত কিরিতানি হয়ে, সেদিন যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজকে কথা দিলাম মা, সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, ওগো মাগো তোমায় কথা দিলাম, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, ওগো মাগো তোমায় কথা দিলাম, চন্দ্রনন্দন হব, ওগো মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। আজ সেই দিন জন্ম নিল সবর সবরী। কোথায়? যমদানগর, মথুরা থেকে 5 কিলোমিটার দূর। যমদানগর, কিরাত কিরিতানি, বেদ আর বেধিনী। কর্মদোষে বেদ অন্ধ হয়ে গেল। সে অনেক কারণ, সে বলতে গেলে আরো সময় লাগবে, কারণ আর সময় নেই। 8:30 থেকে এসেছে এরা। এবং বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে গিয়ে বৃন্দাবনে বিক্রি করে, পয়সা এনে সংসার চালায়। আজকে সেই দিন ওই ফল বেচতে চললেন বৃন্দাবনে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার 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 বল একবার গেলে অমর হবে সে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে।
শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় 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 দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো ফল নিবিরে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল বেচিতে ফল নিবিরে এলাম ফল বেচিতে গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায় হাত পাতে ফল হরিণীর কাছে হাত পাতে ফল হরিণীর কাছে হাত পাতে ফল হারির কাছে একটা ফল দাও না। হাত পাতে ফল হারির কাছে গো ফল নিবিরে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল বেচিতে একটা ফল দাও না গো। ফল তো দেবো, কিন্তু তার আগে একটা সত্যি কথা বলতো। কি? ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে, দিল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি ফল নেব? কি দিয়ে নেবে? ও মাইরা, উঠানে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। পর হইতে পড়িতে 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 গো, ঘর হইতে পড়িতে 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 গো, পর হইতে পড়িতে 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 গো, ঘর হইতে পড়িতে 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 গো। আস্তে। ও মাইরা, ছোট হাত তো সব পড়ে যাচ্ছে। কটা বেঁচেছে হাতে? অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। 6টা দিল কেন ধান? মনে মনে বলছে তোমার 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি মানে বোঝেন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তবেই তুমি আমায় পাবে, 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিন কাম কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। এই কোন ফলটা দেবো? যেটা ইচ্ছা, ভালো ফলটাই দিয়েছে ফল। ফল রইয়া ঋষিকেশ চলিল ভাবের আবেশ। ফল নিয়ে ভগবান চললেন। এদিকে ফল হারিনি মনে মনে ভাবলো, আর 4টে ফল আছে, সামনের পাড়াটায় বিক্রি করে দিই। ও তো ঝাঁকা তুলে 1 পা 2 পা 3 পা, হঠাৎ ঝাঁকা ভারী হয়ে যাচ্ছে। কি হলো? নাবিয়ে দেখে হলেন বিস্ময় হতবাক, ডালা হইল, ফলের ডালা হইল, রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত। ফল হারিনি বিস্ময় চিত।
আপনায় আপনি করয়ে খে আপনায় আপনি করয়ে খে ছুটিয়া চলল নীরবে চলল নীরবে এবার পড়িল গোবিন্দ চরণ তলে পড়িল গোবিন্দ চরণ তলে যেন ধরণী ভাষায় নয়ন জলে ধরণী ভাষায় নয়ন জলে এই সোনা দানা মণিমাণিক্য আমি কিচ্ছু নেবো না, ছুঁড়ে ফেলে দিলেন যমুনার জলে। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণে। দয়াময়, যদি কৃপা করতেই হয় একবার তোমার স্বরূপটা আমায় দর্শন করাও, ওই স্বরূপ দর্শন করেই যেন আমি ইহজগৎ ছেড়ে তোমার চরণাশ্রয় দিতে পারি। গোবিন্দ মনোহর মূর্তি ধারণ করে দাঁড়ালেন। অমনি ফলহারিণী কি করলো যেন কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়লেন গোবিন্দ চরণে। পড়িল গোবিন্দ চরণ তলে পড়িল গোবিন্দ চরণ তলে এবার ধরণী ভাষায় নয়ন জলে ধরণী ভাষায় নয়ন জলে বলে স্বরূপ দেখাও হে স্বরূপ দেখাও হে স্বরূপ দেখাও হে স্বরূপ দেখাও হে বলি সত্যতে দাদা পরে স্বরূপ দেখাও হে সত্য তুই দাদা পরে আমি এসব নেব না সোনা দানা মণিমাণিক্য। শোনো, দুঃখ করো না ফলহারিণী, তোমার স্বামী নর্মদা নদীর তীরে দানবব্রত যজ্ঞ করেছিল। বৈষ্ণব অপরাধের কারণে একটাও দান সুফলে যায়নি। যা যা সেদিন দান করেছিল একটা দানও আমি গ্রহণ করিনি, তাই একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাই দিলাম একে একে সব ফিরাইয়া দিলাম। আমি কোনো দান গ্রহণ করিনি। নাম জাগানোর দল নিয়ে চলে আসুন তাড়াতাড়ি। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। তারে দেখাইলে আপন